নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে কচুর একেবারে ঘরোয়া একটা রেসিপি বানাবো। রেসিপি একেবারে ঘরোয়া এই জন্যই বললাম, এর সাথে কিন্তু আমার স্মৃতি জড়ানো মায়ের হাতের রান্নার, এটা আমার মায়ের রেসিপি আমি আমার মতো করে প্রেজেন্ট করছি। তবে মায়ের হাতের রান্নার যে স্বাদ তা আমি এটার মধ্যে দিতে পারবো না, কিন্তু তবুও আমি ট্রাই করব। রেসিপিটা ফুল ওয়াচ করুন, এই রেসিপিটা দারুণ লাগে। একবার যদি খান তাহলে মাছ মাংসর থেকেও এই রেসিপিটা আপনার কাছে বেশি আদরণীয় হবে। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেটা হচ্ছে খোসা ছাড়িয়ে আমি কচু বেশ খানিকটা কেটে নিয়েছি। আর কচুগুলো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, যেমন সাইজের কচু সেইভাবে কাটবেন। তার সাথেই নিয়েছি আলুও সেম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ এখানে 3টে বড় সাইজের আমি চপ করে নিয়েছি। পেঁয়াজটা এই রেসিপিতে যতটা বেশি দেবেন ততই কিন্তু রেসিপির স্বাদ বেশি হবে। নিয়েছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। বাকি যে নেব রেসিপির জন্য ইনগ্রিডিয়েন্টস সেগুলো এক এক করে আমি বলে যাব। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর আপনি কিন্তু হোয়াইট অয়েলেও বানাতে পারেন, কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেই টেস্টটা বেশি ভালো হয়। তেলটা খুব ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে, তারপর আঁচটা কম করে নিতে হবে। আর আমার ভাষা বুঝতে অসুবিধে হলে প্লিজ সিসিটাকে অন করে নিতে হবে। তো তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি 2টো তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিলাম। 2 মিনিট ওয়েট করে দিয়ে দেবো পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो प्लीज़ स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের ফ্রাই হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করব আমাদের কেটে রাখা কচুগুলো কিন্তু আগে সেদ্ধ করতে যাবেন না। এই রেসিপিটাতে কচুগুলো যদি এরকমভাবে একটু পেঁয়াজের সাথে ফ্রাই করা হয় তবেই কিন্তু রেসিপির স্বাদ বেশি ভালো হবে। তাই কচুগুলো আগের থেকে সেদ্ধ করলে কিন্তু ঠিকঠাক টেস্ট আসবে না। কচুর সাথেই আমি অ্যাড করে দিচ্ছি আলু। একটু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। শ্যালো জাস্ট একটু ফ্রাই করছি আমি। 2-4 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এখন এটার মধ্যে আমি অ্যাড করব বড় চামচের 1 চামচ রসুন বাটা, বড় চামচের 1 চামচ আদা বাটা, বড় চামচের 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। আর এই রেসিপিটাতে রসুনটা কিন্তু পেঁয়াজের অনুপাতে অনেকটাই কম। পেঁয়াজ এটার একটা আলু আর কচুর সাথে একটা ইনগ্রেডিয়েন্টসের মতো, পেঁয়াজটা তাই বেশি পরিমাণে দিতে হবে। এখন আমি ভালো করে একটু মশলার সাথে কচুগুলোকে কষিয়ে নেব, যাতে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের গন্ধটা এর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। তাই 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি কম আঁচে। আর কচুর মধ্যে যে জল থাকে সেটাও এই পর্যায়ে প্রচুর রিলিজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তাই সময় দিতে হবে একটু। 3-4 মিনিট পরে এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 1/2 চামচ ধনের গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো,
চিনি সামান্য পরিমাণ। তবে চিনিটা আপনি স্কিপও করতে পারেন, অ্যাডও করতে পারেন, সেটা একান্তই আপনার ইচ্ছের উপর নির্ভরশীল। আর তার সাথেই দিয়ে দেবো 2টো টমেটো। নুনটাও তাই, নুনটা আপনি যেরকম খাবেন সেরকম দেবেন। 1 চামচ দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চ। এখন সমস্ত মশলা আমি একটু ভালো করে কচুর সাথে কষিয়ে নেব। এইভাবে একদিন কচু বানিয়ে অবশ্যই দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তখন আর মনে হবে না কচু যেন কচু পড়া ঘোড়ার ডিম। জাস্ট কচুর প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন। অবশ্যই একদিন ট্রাই করবেন। মশলাটা ভালো মতো আমাদের কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একটা লুক চলে এসছে মশলার মধ্যে। আর পুরো একেবারে দারুণ একটা ফ্লেভারও গোটা রান্নাঘরের মধ্যে মম করছে। যখন বানাবেন তখন নিশ্চয়ই আপনিও উপলব্ধি করবেন। এখন এটার মধ্যে আমি জল দেব। জলটা যেরকম কারি রাখতে চাইবেন সেই পরিমাণে দেবেন। আর একটু নেড়ে চেড়ে এখন এটাকে আধ ঘন্টার জন্য আমি লো ফ্লেমে পুরো বয়েল হতে দেব, যাতে কচুটা সেদ্ধ হয়। তবে কচুর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কুকারে একটা স্টিম দিয়ে নিলেই ভালো হয়। ভালো করে কারিটা ফুটে উঠেছে। এখন এটাকে লো ফ্লেমে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভেঙেও যায়নি, অথচ কচুটাও সেদ্ধ হয়ে গেছে, সাথে আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর কারিটা দারুণ একটা ফ্লেভার আর টেস্ট তৈরি হয়েছে। দিয়ে দিলাম আরও একটু ফ্লেভারফুল করার জন্য 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন।